আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে কিভাবে ভার্চুয়াল স্ট্যাম্প পেপার তৈরি করা যায় সেই টেকনিকটা দেখব। গুগলে সার্চ দিবেন বিডি স্ট্যাম্প পেপার, ইমেজে সার্চ দিবেন। এখানে অনেক ধরনের স্ট্যাম্প পেপার পেয়ে যাবেন। এই যে প্রথম স্ট্যাম্প পেপারটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপি ইমেজ করলাম। কপি ইমেজে ক্লিক করবেন। এরপর ফটোশপে চলে যাবেন। কন্ট্রোল এন চেপে একটা ফাইল তৈরি করে নেবেন। এখান থেকে ক্রিয়েট সার্চ দিবেন। ক্রিয়েট, তারপর দিবেন কন্ট্রোল ভি। স্ট্যাম্প পেপারটা এখানে সেট হয়ে যাবে। ক্রপ টুল সিলেক্ট করে এটাকে ছোট করে নেবেন। এখানে ফাইল, ফাইল থেকে যাব আমিরের যত চুক্তিপত্র আছে, দলিল দস্তাবেজ আছে, সবগুলা লিগ্যাল পেপারে হয়। এই জন্য এই লিগ্যাল পেপারটা সিলেক্ট করে দিবেন। লিগ্যাল পেপার সিলেক্ট করার পরে পেপারটা ছিল, এই পেপারটাকে এখানে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিবেন। এরপর একদম কোণা থেকে আমরা টান দিয়ে ধরে নিয়ে এখানে ছেড়ে দেবো। অর্থাৎ এখন আমার স্ট্যাম্প পেপারটা লিগ্যাল পেপারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ বাকি যে কাজগুলো আছে এই বাকি কাজগুলো এখন করতে হবে। এটা করার জন্য একটা সলিড কালার নেব। এই সলিড কালার যে কোনো একটা কালার আপাতত নিয়ে রাখি। এটা এই লেয়ারের নিচে আমরা ছেড়ে দেব। এখন যেহেতু এই কালারটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটার জন্য এই সলিড কালার লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আনলেই আমরা একটা আইট অফার শো হবে। এই আইট অফার থেকে সিলেক্ট করে দিলেই পুরো কালারটা ম্যাচ হয়ে যাবে। এখন কিন্তু আমার ম্যাচ হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এই যে প্রথম লেয়ারের উপরে এই ধরনের কিছু দাগ আছে। তো এই দাগটা দূর করার জন্য সিলেক্ট করার পর যে দেখেন আছে মার্কস লেয়ার, এই মার্কস লেয়ারে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে দেখেন আছে ইরেজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আনবেন। ব্রাশ সাইজেরটা সফট ব্রাশ লাগবে আমার, এটা একদম হার্ডনেসটা 0% করে দিই। অপাসিটি আরো কমাতে হবে, অপাসিটিটা 50%, ফ্লোটা 51%, আর স্মুথ এইভাবে থাকুক, সমস্যা নাই। ব্রাশের সাইজটা একটু কমিয়ে দিই। এরপর যখন এটার প্রতি আমরা টানবো, দেখেন ওই যে দাগগুলো ছিল এই দাগগুলো এখন আর এখানে থাকবে না। ওই মার্কস লেয়ারের ভিতরে আমার যে স্পট পড়তেছে, অর্থাৎ উপরের অংশ থেকে এগুলা সব ডিলিট হয়ে যেতেছে। তো এখন দেখেন আমার পুরোপুরি একটা লিগ্যাল স্ট্যাম্প পেপার তৈরি হয়ে গেছে। এখন এই দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টা ই চাপ দিবেন। দেখেন আমার পুরো একটা স্ট্যাম্প পেপার এখানে তৈরি হয়ে গেছে। এখন এই স্ট্যাম্প পেপারটা রেজুলেশন এবং কালার ব্রাইটনেস উপর একটু কাজ করতে হবে। এটার জন্য সিলেক্ট করে ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার। এই ক্যামেরা র ফিল্টার থেকে প্রথমে যাব টেক্সচারটার সামনে পিছনে ভ্যালুটা কমে বাড়ে দেখবেন যে কখন সুন্দর দেখা যায়। বাড়িয়ে দিলাম। ক্লিয়ারিটি একটু কমিয়ে দিই। এরপর শার্পেনিং থেকে আরো বাড়িয়ে দিলাম। নয়েজ এডিশনটা কমে দিলাম। এদিকে আছে দেখেন যে হোয়াইট ব্ল্যাক শ্যাডো, এই ব্ল্যাক পার্টটা একটু কমে দিই, হোয়াইটটা বাড়িয়ে দিই, শ্যাডো একটু বাড়িয়ে দিই, ব্ল্যাক শ্যাডো কমে দিই, হাইলাইটসটা একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটা একটু বেশি নেবেন না আর কি, এটা বাড়িয়ে দেখবেন, বাড়িয়ে কমে দেখবেন কোন দিক দিয়ে ভালো লাগে। এক্সপোর্টটা একটু হালকা বাড়িয়ে কমে দেখবেন। এরপর ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন দেখেন স্ট্যাম্প পেপারটা কিন্তু আগের সাথে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা ছিল আগের অবস্থা এবং এখন এটা আমার হয়েছে পরের অবস্থা। তাহলে এভাবে একটা ভার্চুয়াল স্ট্যাম্প পেপার তৈরি করতে পারবেন এবং এটার উপর দিয়ে লিখতে পারবেন। এটার উপর দিয়ে যে কোনো ধরনের বাংলা লেখা, যেমন আমি এখানে লিখি আমি মোহাম্মদ আরিফ হোসেন। যখন আপনাদের স্ট্যাম্প পেপার থাকবে না, তো এইভাবে লিগ্যাল সাইজ পেপারে স্ট্যাম্প পেপারের মতো বানায় প্রিন্ট করে সাময়িক কাজ চালাতে পারবেন। ভার্চুয়ালি এটা লিখে কোনো জায়গায় সেভ করে রাখবেন, তখন কিন্তু এই স্ট্যাম্প পেপারের কৌশলটা আপনাদের অনেক কাজে দেবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভার্চুয়াল স্ট্যাম্প তৈরি করা যায়। সকলকে ধন্যবাদ।